আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম ছোট চিংড়ি মাছ, এটা হলো সমুদ্রের মাছ। এই মাছটা চিটাগাঙে পাওয়া যায়, এখন বর্তমানে ঢাকাতে পাওয়া যাচ্ছে। তা আমি মাছটা দেখা মতো কিনে ফেলেছি। মূলা দিয়ে আজকে ছোট চিংড়ি মাছ রান্না করব। তো দেখতে হলে সাথে থাকুন বন্ধুরা। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সমুদ্রের এই সাদা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়েছি। একটু পরিমাণে পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি। এখানে চা চামচের ওচা ওচা 1 চামচ রসুন বাটা দিয়েছি, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ। সব মশলা দিয়ে আমি একটু হালকা তেলে ভেজে নিব। এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। মূলা দিয়ে সাদা চিংড়ি মাছগুলো রান্না করলে, সমুদ্রের মাছটা রান্না করলে অনেক মজা হয়। এটা হাতে মেখেও রান্না করা যায়, আবার মশলা কষায়ও রান্না করা যায়। মাছটা আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা সাদা হয়, খেতেও অসাধারণ মজার। তো এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে। এই পানিতে মাছটা একটু কষিয়ে নিব। আমার প্রিয় বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে কে খেতে পছন্দ করেন? শুধু মূলা রান্না করবো আজকে। এই মাছ দিয়ে বেগুন রান্না করলে আরও অনেক স্বাদ হয়। তবে যে কোনো একটা সবজি দিলে ভালো লাগে আর কি। আবার মিশালি সবজি রান্না করলে ভালো লাগে। তো আমার কাছে মূলা দিয়ে রান্না করলাম আজকে। আমি মাঝে মাঝে সব রকম সবজি দিয়ে রান্না করি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নিব। এই ছোটো চিংড়ি মাছটা ভেঙে গেলেও অসুবিধা নেই, খেতেও অনেক মজা। কোনো কাটা নেই, শুধু বেছে নিলে হয়ে যায়। তখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু হালকা নেড়ে দিব। পানিটা আমি গরম পানি দিয়েছি এখানে, ঝোলটা। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, তবে গরম পানি দিলে একটু বেশি ভালো হয়। আমি আসলে যে কোনো রান্নার মধ্যে গরম পানি, ফুটানো পানি ব্যবহার করি। যে আস্তে আস্তে বলক চলে আসতেছে, যেহেতু গরম পানি দিয়েছি এই জন্য তাড়াতাড়ি বলক চলে আসছে। তো অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। মূলাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। অসাধারণ মজার। আমার প্রিয় বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবটি দেখে থাকলে আর ফেসবুক পেজটি দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নামানোর আগে একটু ঝোল খেয়ে দেখতে হবে যে লবণ হয়েছে কিনা। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।